গীতার প্রতিটি বাণী যেন একজন জ্ঞানী বন্ধুর মতো সময়ে সময়ে সঠিক পরামর্শ দিয়ে যায়। জীবনে অনেক সময় এমন কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর কেউ দিতে পারে না, পরিবার পারে না, বন্ধুরা পারে না, সমাজ পারে না। ঠিক তখনই গীতা বলে, সমস্যার ভিতরে সমাধান লুকিয়ে আছে, আর কষ্টের ভিতরেই শক্তি জন্মায়। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করতে শেখে। কেউ হয়তো জীবনযুদ্ধে ক্লান্ত, কেউ সম্পর্কের টানাপড়নে বিপর্যস্ত, কেউ নিজের ভুলকে ক্ষমা করতে পারে না, কেউ ভবিষ্যতের চিন্তায় রাতের ঘুম হারিয়ে ফেলেছে। কিন্তু যখন প্রতিদিন গীতার বাণী শোনা বা পড়া শুরু হয়, তখন মন উপলব্ধি করে সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা বাইরে নেই, আছে নিজের ভেতরেই। গীতা শেখায়, তুমি তোমার কাজ করো, ফলের চিন্তা ছেড়ে দাও। কাজ যেন তোমাকে পরিচালনা করে, ভয় যেন না করে। যদি কেউ প্রতিদিন ঘরে গীতা পাঠ করে, তার ঘরে একটি বিশেষ ইতিবাচক শক্তি তৈরি হয়। যেমন সন্ধ্যার অন্ধকারে একটা প্রদীপ ঘরে আলো ছড়িয়ে দেয়, তেমনি গীতার শব্দ ঘরের ভেতর অদৃশ্য শান্তির আলো জ্বালাতে থাকে। অনেকেই বলেন, গীতা পড়লে বা শোনালে ঘরের পরিবেশ শান্ত হয়, পরিবারের ভেতর ঝগড়া কমে, মন মস্তিষ্ক পরিষ্কার থাকে। এটি কেবল বিশ্বাস নয়, এটি অভিজ্ঞতা থেকে পাওয়া সত্য। কারণ গীতা মানুষের মনকে এমনভাবে গড়ে তোলে যে রাগ কমে যায়, ভয় দূর হয়, চিন্তা কমে, মনোযোগ বাড়ে, সহানুভূতি বৃদ্ধি পায়, আর নিজের প্রতি সম্মান জন্মায়। যখন একটি পরিবার নিয়মিত গীতা শোনে, পরিবারের সদস্যদের মধ্যে মূল্যবোধ বাড়ে। ছোট থেকে বড় সবাই কোনো না কোনোভাবে গীতার বাণী দ্বারা প্রভাবিত হয়। যেমন সৎ হওয়া, ধৈর্য রাখা, মানুষকে সম্মান করা, নিজের দায়িত্ব পালন করা, লোভ থেকে দূরে থাকা, এগুলো সব গীতার শিক্ষা। প্রতিদিনের জীবনে এসব শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। অনেক সময় পরিবারে ছোটখাটো ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, রাগ, দুঃখ, হিংসা দেখা যায়। কিন্তু গীতা মানুষের অহংকারকে ভাঙতে শেখায়, ক্ষমা করতে শেখায়, শান্ত থাকতে শেখায়। গীতার একটি বাণী বলে, মনকে জয় করাই সত্যিকারের জয়। যদি মনই নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কোনো জয়ই স্থায়ী নয়। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। রাগ মুহূর্তেই কমে যায়, উদ্বেগ মুহূর্তেই কমে যায়। কারণ গীতা বারবার বুঝিয়ে দেয়, তুমি যা দেখছো, যা অনুভব করছো, তা সবই সাময়িক। সুখ সাময়িক, দুঃখ সাময়িক, রাগ সাময়িক, ব্যথা সাময়িক। স্থায়ী হলো আত্মার শান্তি, স্থায়ী হলো সত্য, স্থায়ী হলো কর্তব্য। গীতা এমনই 15টি বাণী দেয় যেগুলো জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রতিটি বাণী যেন জীবনের একটি নতুন দরজা খুলে দেয়। কেউ হয়তো ভাবছেন, শুধু শুনলেই কি হয়? হ্যাঁ হয়, কারণ শব্দের একটি শক্তি আছে। বিশেষ করে গীতার মতো পবিত্র গ্রন্থের শব্দের শক্তি আরও গভীর। প্রতিদিন শোনার মাধ্যমে সেই শব্দ মনের গভীরে গেঁথে যায়, আর ধীরে ধীরে আচরণ, চিন্তা ও সিদ্ধান্তে প্রভাব ফেলতে শুরু করে। ফলে হঠাৎই মনে হবে, আগে যেগুলোতে রেগে যেতেন এখন আর রাগ হয় না, আগে যেগুলোতে মন ভেঙে যেত এখন আর ভাঙে না, আগে যেসব সিদ্ধান্ত নিতে ভয় লাগতো এখন তা সহজেই নেওয়া যায়। গীতার শিক্ষার সবচেয়ে বড় সৌন্দর্য হলো, এটি ধর্মের সীমাবদ্ধতা ছাড়িয়ে মানুষের শিক্ষা দেয়। এখানে কোনো জাতির, কোনো ধর্মের, কোনো গোষ্ঠীর কথা বলা হয় না। এখানে বলা হয় মানবতার কথা, সত্যের কথা, কর্তব্যের কথা, ন্যায় নীতির কথা। তাই প্রতিদিন গীতা পড়া মানে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা নয়, বরং নিজের জীবনকে উন্নত করা। এমনকি আধুনিক মনোবিজ্ঞানের গবেষণায়ও দেখা যায়, গীতা মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং স্ট্রেস কমার জন্য অত্যন্ত কার্যকরী একটি উপায়। কারণ গীতার প্রতিটি বক্তব্য মানুষের চিন্তার গঠনকেই বদলে দেয়। যদি কোনো শিশু ছোট থেকে প্রতিদিন গীতা শোনে, সে বড় হয়ে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং নীতিবান মানুষ হয়। আর যদি একজন প্রাপ্তবয়স্ক বা প্রবীণ ব্যক্তি শোনেন, তার মন আরও শান্ত হয়, সিদ্ধান্ত আরও সঠিক হয়, আর জীবনকে বোঝার ক্ষমতা আরও গভীর হয়। গীতা শেখায়, সব কিছুতে সমতা বজায় রাখো। সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, প্রশংসা বা নিন্দা, কোনোটাতেই যেন মন বিচলিত না হয়। কারণ এগুলো সবই জীবনের অংশ। যেমন দিন রাত আসে, যেমন ঋতু বদলায়, তেমনি জীবনের অবস্থাও বদলাবে। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ এই সত্য উপলব্ধি করতে শুরু করে। ফলে জীবনের ঝড় তাকে আর ততটা নড়িয়ে দিতে পারে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গীতা মানুষকে কর্মঠ বানায়। এটি অলসতা শেখায় না, অকারণে চিন্তা করতেও শেখায় না, বরং বলে, তুমি কাজ করো, কঠোর পরিশ্রম করো, নিজের দায়িত্ব পালন করো, তারপর ফলের বিষয়ে চিন্তা ছেড়ে দাও।
গীতা বলে, যে ব্যক্তি নিজের কর্তব্যকে উপেক্ষা করে সে সুখী হতে পারে না, কিন্তু যে কর্তব্য পালনের আনন্দ খুঁজে পায় তার জীবনে আশীর্বাদ নেমে আসে। অন্যদিকে প্রতিদিন গীতা শোনা মানুষের আত্মিক শক্তিকেও বাড়ায়। যেমন আমরা শরীরকে শক্তিশালী করতে ব্যায়াম বা পুষ্টিকর খাবার খাই, তেমনি আত্মাকে শক্তিশালী করতে প্রয়োজন জ্ঞান, ভক্তি এবং সচেতনতা। গীতা এই তিনটেকেই বৃদ্ধি করে। যখন কেউ জীবনের বিপর্যয় ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়, দুঃখ তাকে গ্রাস করে, তখন গীতা তাকে দাঁড় করিয়ে দেয়। কারণ গীতার প্রতিটি বাণী আশার আলো জ্বালায়। বলে, অন্ধকার চিরকাল থাকে না, আলো আসবেই। তুমি কেবল তোমার মনকে স্থির রাখো, নিজের কর্তব্য পালন করো, সত্যকে ধারণ করো। এইভাবেই প্রতিদিন গীতা পাঠ করলে মানুষের জীবন পরিবর্তিত হয়। ধীরে ধীরে সে বুঝতে পারে জীবন আসলে খুব জটিল নয়, আমরা নিজেরাই জটিল করে ফেলি। গীতা আমাদের সেই জটিলতা থেকে মুক্ত করে, সরল পথ দেখায়, শক্তি দেয়, শান্তি দেয়, জ্ঞান দেয় এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি গভীর আস্থা তৈরি করে। জীবনের যে পথে আমরা হাঁটি সেখানে প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। কখনো সঠিক সিদ্ধান্ত নিই, কখনো ভুল করি, কখনো দ্বিধায় পড়ে যাই, কখনো ভয় পাই। গীতার বাণী যখন প্রতিদিন মানুষের কানে পৌঁছায় তখন সিদ্ধান্ত নেওয়ার সেই ভয়, দ্বিধা এবং অস্থিরতা কমে যায়। কারণ গীতা শেখায়, তুমি মনকে পরিষ্কার করো, তারপর সিদ্ধান্ত নিজে থেকেই সঠিক দিকে যাবে। মন যখন নির্মল হয় তখন পথ নিজেই আলোকিত হয়, ঠিক যেমন প্রদীপের আলো অন্ধকার ঘরকে আলোকিত করে। গীতার শক্তি মানুষের অন্তরকে পরিষ্কার করে, তার চিন্তাধারাকে স্থির করে আর সিদ্ধান্তকে জ্ঞানময় করে তোলে। মানুষের মন বড়ই চঞ্চল, কখনো কিছু চাই আর এক মুহূর্তে অন্য কিছু। কখনো মনে হয় সব ঠিক চলছে, আবার হঠাৎই মনে হয় জীবন যেন থমকে গেছে। এই মনকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন, কিন্তু গীতা বলে, যদি তুমি প্রতিদিন কিছু সময় গীতার বাণীর সঙ্গে কাটাও, ধীরে ধীরে তোমার মন শান্ত হবে। গীতা মনকে না বেঁধে তাকে পরিচালনা করতে শেখায়। যেমন একজন দক্ষ রথচালক ঘোড়াকে বশ মানিয়ে পথে এগিয়ে নিয়ে যায়, তেমনি গীতার বাণী মানুষকে তার নিজের মনকে নিয়ন্ত্রণ করার শক্তি দেয়। প্রতিদিন গীতা পাঠ করলে মানুষ নিজের ভুলগুলোকে গ্রহণ করতে শেখে। কারণ গীতা কখনো মানুষকে দোষী মনে করায় না, বরং যেখানে আপনার কথার কোনো মূল্য নেই। দ্বিতীয়ত, যেখানে বলা শেষে অনুতাপ আসতে পারে। তৃতীয়ত, যেখানে আপনার কথাই কারো মন কষ্ট পাবে। চতুর্থত, যখন আপনি রাগে আচ্ছন্ন থাকেন। আর পঞ্চমত, যেখানে কেউ আপনার প্রজ্ঞার কথা শুনতে প্রস্তুত নয়। এই 5টি নিয়ম মেনে চলতে পারলেই মানুষ তার জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও ভারসাম্যে রাখতে পারে। আজকের ব্যস্ত জীবনে আমরা দেখি মানুষ ছোট ছোট বিষয়ে রাগ করে সম্পর্ক ছিন্ন করে দেয়, চাকরি ছেড়ে দেয় বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তখন কৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয়, একটু থামো, ধৈর্য ধরো, পরিস্থিতি বোঝো। এটাই সবচেয়ে বড় জ্ঞান। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হলো ক্ষমা। তিনি বলেন, চুপ থাকা সবচেয়ে বড় উত্তর এবং ক্ষমা করাই সবচেয়ে বড় শাস্তি। ক্ষমা দুর্বলতার নয়, শক্তির পরিচয়। যে মানুষের অন্তরে করুণা ও আত্মশক্তি আছে সেই প্রকৃত ক্ষমাশীল হতে পারে। কৃষ্ণ নিজেই এর উদাহরণ। শিশুপাল বারবার তাকে অপমান করেছিল, কিন্তু তিনি তার 100টি অপরাধ ক্ষমা করেছিলেন। এরপরই তিনি তাকে শাস্তি দেন। এখান থেকেই বোঝা যায় ক্ষমারও সীমা আছে। তবে যতদিন সম্ভব ক্ষমাকে আঁকড়ে ধরা উচিত। ক্ষমা করার মাধ্যমে শুধু অন্য মানুষ বদলায় না, নিজের অন্তরের রাগ আর বিদ্বেষও শান্ত হয়। পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে সর্বত্র বিবাদ থাকে, কিন্তু যদি আমরা প্রতিটি ছোট ব্যাপারে বিদ্বেষ জমাই তবে কখনো শান্তি আসবে না। ক্ষমা সম্পর্ককে রক্ষা করে, মনকে শান্ত রাখে এবং আত্মাকে আনন্দে ভরে তোলে। কৃষ্ণ বলেন, ক্ষমার চেয়ে বড় দান আর কিছু নেই। ক্ষমা করতে পারে কেবল সেই মানুষ যে নিজের আত্মশক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে। তাই সবসময় মনে রাখতে হবে, রাগের প্রতিক্রিয়া দেওয়ার থেকে ক্ষমার মাধ্যমে শান্তি আনা অনেক বড় জ্ঞান। শ্রীকৃষ্ণ আরও শেখান, জীবনে ভারসাম্য থাকা জরুরি।
তিনি বলেন, অতিরিক্ত বলা যেমন ভালো নয়, তেমনি অতিরিক্ত চুপ থাকাও ঠিক নয়। যেমন অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত রোদ দুটোই ক্ষতিকর, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য অপরিহার্য। খাদ্যাভ্যাসে, কথাবার্তায়, সম্পর্কে, কাজের ক্ষেত্রে সবখানেই ভারসাম্য প্রয়োজন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বেশি কথা বললে মানুষ গুরুত্ব হারায়। অতিরিক্ত নীরব থাকলে মানুষ দুর্বলতা ভাবে। অতিরিক্ত লোভ সুখ নষ্ট করে, আর অতিরিক্ত উদাসীনতা অগ্রগতিকে বাধা দেয়। গীতায় কৃষ্ণ বলেছেন, জগঃ কর্মসু কৌশলম, অর্থাৎ যোগ মানেই কর্মে দক্ষতা। যোগ মানে কেবল ধ্যান বা সাধনা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা। আজকের দৌড়ঝাঁপের জীবনে এই শিক্ষা আরও প্রাসঙ্গিক। কাজ ও পরিবার, বিশ্রাম ও পরিশ্রম, বলা ও শোনা, সব ক্ষেত্রেই ভারসাম্য প্রয়োজন। কৃষ্ণ আমাদের এটাও শেখান, জীবনকে শুধু নিজের দৃষ্টিকোণ থেকে নয়, অন্যের চোখ দিয়েও দেখতে হবে। যখন অন্যের দুঃখ দেখে আমাদের মনে কষ্ট জাগে, তখনই বোঝা যায় আমাদের অন্তরে পরমাত্মার বসবাস আছে। এই ভারসাম্য আর করুণাই জীবনকে সুন্দর করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার সময়ের গুরুত্বের কথা বলেছেন। তিনি বলেন, সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন হয় না। এই বাক্য আমাদের শেখায়, ভাগ্য পরিবর্তনের সর্বশ্রেষ্ঠ শক্তি সময়ের হাতে। যে মানুষ সময়কে মূল্য দেয়, সেই উন্নতি করে। মহাভারতের পুরো যুদ্ধ এ সত্যের প্রতীক। পাণ্ডবরা ধৈর্য ও তপস্যায় নিজেদের সময় ব্যয় করেছিলেন, তাই শেষ পর্যন্ত তারাই বিজয়ী হয়েছিলেন। অন্যদিকে কৌরবরা সময়কে অহংকার ও অন্যায় নষ্ট করেছিল, তাই তারা পরাজিত হয়। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, কাজ ফেলে রাখা সবচেয়ে বড় মূর্খতা। আগামীকাল করব, এই চিন্তাই মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কাজ শুরু করা। যে শুরু করতে পারে, সেই শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। আজকের যুগেও এটা সমান সত্য। কোনো ছাত্র যদি ভাবে যে আগামীকাল থেকে পড়ব, কোনো ব্যবসায়ী যদি ভাবে যে পরের মাসে শুরু করব, বা কেউ যদি ভাবে যে ভবিষ্যতে সঠিক সময় করব, তাহলে সেই সময় কোনোদিনই আসবে না। তাই কৃষ্ণের বার্তা হলো, এখনই করো, আজই করো, এই মুহূর্তই শ্রেষ্ঠ সময়। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হলো সত্যের শক্তি। তিনি বলেন, মিথ্যা বেশি দিন টেকে না, শেষ পর্যন্ত সত্যই পাশে থাকে। যুধিষ্ঠির জুয়ায় সব হারালেও সত্য ত্যাগ করেননি, তাই কঠিন পরিস্থিতিতেও ধর্ম তার পাশে ছিল। কৃষ্ণ নিজেও সর্বদা সত্যের সঙ্গে থেকেছেন। তিনি কখনো ভান বা অহংকার করেননি। এমনকি যখন মথুরা ছেড়ে দ্বারকা গড়তে হলো, তখনও তিনি সত্য মেনে নিয়েছিলেন যে মাঝে মাঝে পিছু হটাই বিজয়ের পথ। কিন্তু তিনি কখনো ছল চাতুরি দিয়ে জীবন পরিচালনা করেননি। তার মতে, প্রতারণায় অর্জিত অর্থ বা যশ কখনো সুখ দেয় না, বরং শেষে দুঃখ আর অপমানই বয়ে আনে। আজকের সমাজেও এ শিক্ষা প্রযোজ্য। মানুষ প্রায় শর্টকাট খোঁজে, প্রতারণায় টাকা কামানো, মিথ্যা বলে সম্পর্ক গড়া বা ভান করে বড় হওয়া। কিন্তু এগুলো কিছুদিনের জন্য টেকে, সত্য প্রকাশিত হলে সব ভেঙে পড়ে। তাই কৃষ্ণ আমাদের শেখান, সত্যই সবচেয়ে বড় শক্তি। তা কঠিন হলেও শেষ পর্যন্ত সেটাই স্থায়ী। কৃষ্ণ আরো বলেন, জীবনের বাস্তবতাকে গ্রহণ করতে শেখো। যেমন জন্ম আমাদের ইচ্ছায় হয় না, তেমনি মৃত্যু আমাদের ইচ্ছায় হবে না। তাহলে জন্ম মৃত্যুর মাঝখানের ঘটনাও কি আমাদের ইচ্ছায় হবে? এই ভাবনা আমাদের শেখায় জীবনের সব কিছু আমাদের মতো করে ঘটবে না। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এসবই জীবনের অঙ্গ। আমাদের এগুলো মেনে নিতে হবে। কৃষ্ণ বলেন, মানুষের কাজ হলো সুযোগের সদ্ব্যবহার করা, কিন্তু কারো অসহায় অবস্থার সুযোগ নেওয়া পাপ। জীবন সুযোগও দেয়, আবার প্রতারণাও দেয়। এর মাঝেই ধৈর্য আর প্রজ্ঞা মানুষের সবচেয়ে বড় অস্ত্র। তিনি আরো বলেন, সুখী হতে স্বার্থপর হওয়া জরুরি নয়, সন্তুষ্ট হতে জানা জরুরি।
আজ মানুষ অতিরিক্ত আকাঙ্ক্ষা পোষণ করে, আর সেই তাদের দুঃখের মূল কারণ। প্রকৃত সুখ আসে সামান্যতে সন্তুষ্ট থাকার মাধ্যমে। কৃষ্ণের বাণী হল, প্রয়োজন কখনো পূর্ণ হয় না, কিন্তু শান্তি পাওয়া যায় সন্তুষ্টিতে। এটাই জীবনের আসল জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা ধৈর্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ধৈর্য সেই শক্তি যা মানুষকে ব্যর্থতার মাঝেও দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রাখে। যে মানুষ দ্রুত ফল চাইতে থাকে সে সামান্য ব্যর্থতাই ভেঙে পড়ে, কিন্তু যে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে সেই জীবনে প্রকৃত সফলতা অর্জন করে। যে মানুষ ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত সেই বিজয়ী হয়। মহাভারতের যুদ্ধ তার সবচেয়ে বড় প্রমাণ। পাণ্ডবরা 13 বছরের বনবাস সহ্য করেছেন, অপমান সয়েছেন, অসংখ্য কষ্টের মধ্য দিয়ে গেছেন, তবুও কখনো ধৈর্য হারাননি। তার ফলস্বরূপ শেষে তারা বিজয় অর্জন করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে শেষমেশ তাদের প্রাপ্য বস্তু কোনো না কোনোভাবে তাদের কাছে পৌঁছায়। আধুনিক জীবনেও এই সত্য সমানভাবে প্রযোজ্য। একজন ছাত্র যদি ধৈর্য ধরে অধ্যয়ন করে তবে তার সাফল্য নিশ্চিত। একজন কৃষক ধৈর্য নিয়ে বীজ বপন করলে কঠিন ঋতুও তার পরিশ্রমকে ব্যর্থ করতে পারে না। পরিবারের হালধরা মানুষও ধৈর্য ও সংযমের মাধ্যমে সব প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যায়। তাই কৃষ্ণের স্পষ্ট বার্তা হলো, অতিরিক্ত দুশ্চিন্তা করো না, কারণ দুশ্চিন্তা জীবনকে নরক বানিয়ে দেয়। যতটুকু প্রয়োজন ততটুকুই ভাবো, যা কাজে সফলতা আনার জন্য জরুরি। ধৈর্য আর ইতিবাচক চিন্তাই কঠিন সময়ে মানুষকে দৃঢ় করে। শ্রীকৃষ্ণ আর সুধামার বন্ধুত্বই এর সেরা উদাহরণ। শৈশবের সেই বন্ধু যখন দ্বারকায় এলেন, তার কাছে দেওয়াল মতো কিছুই ছিল না, কেবল এক মুঠো চাউলের ছোট পুটুলি। মনে মনে ভাবছিলেন, এখন তো কৃষ্ণ দ্বারকার রাজা, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, হয়তো অপমানিত হব। কিন্তু সত্যিকারের বন্ধুত্বে ছোট বড় কিছু নেই। কৃষ্ণ সুধামাকে দেখেই ছুটে এসে বুকে জড়িয়ে ধরলেন, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সুধামার পা ধুলেন, তাকে আসনে বসালেন, আর তার আনা চাউল ভালোবাসায় ভরে খেলেন। সুধামা অভিভূত হয়ে গেলেন। এই ঘটনার শিক্ষা স্পষ্ট, সত্যিকারের বন্ধুত্ব কখনো স্বার্থের ওপর দাঁড়ায় না। কৃষ্ণ সুধামার দারিদ্র্য দেখেননি, তিনি দেখেছিলেন শুধু বন্ধুর প্রেম। এই কাহিনী আমাদের শেখায়, সম্পর্কের মূল্য ধন সম্পদ দিয়ে নয়, বরং ভালোবাসা আর বিশ্বাস দিয়ে পরিমাপ করা হয়। সত্যিকারের সম্পর্ক সেটাই যা দুঃখ দারিদ্র্যেও ঠিক তেমনই থাকে যেমন সুখের সময় থাকে। কৃষ্ণের বাণী আমাদের এটাও শেখায়, যখন সমগ্র পৃথিবী তোমার পাশ থেকে সরে যাবে তখনও ঈশ্বরের হাত তোমার হাত ধরে থাকবে। এ কারণেই গীতায় তিনি অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্ম করো, ফল আমার হাতে ছেড়ে দাও। আজও এই শিক্ষা সমান প্রযোজ্য। যখন মানুষ তোমার পাশে নেই, যখন সামান্য সম্পদ আছে, যখন পরিস্থিতি প্রতিকূল, তখনও যদি তুমি আন্তরিকভাবে চেষ্টা করো তবে ঈশ্বর স্বয়ং তোমার জন্য পথ খুলে দেন। ধৈর্য, আত্মবিশ্বাস আর ঈশ্বরে ভরসা, এই 3 স্তম্ভই মানুষকে বিজয়ী করে তোলে। তাই জীবনে কোনোদিন হার মানবে না। যদি এক দরজা বন্ধ হয়, বিশ্বাস রাখো ঈশ্বর তোমার জন্য আরেকটি দরজা খুলবেন। এটাই শ্রীকৃষ্ণের অমোঘ বাণী। ধৈর্য ধরো, সত্যিকারের সম্পর্ককে মর্যাদা দাও, আর প্রতিটি অবস্থায় ঈশ্বরে আস্থা রাখো। বন্ধুগণ, জীবনের সবচেয়ে বড় সত্য হলো সংগ্রাম। কোনো মানুষই নেই যে কঠিন সময়ের মুখোমুখি হয়নি। শ্রীকৃষ্ণ বলেন, বিপদ জীবনের সমাপ্তি টানতে নয়, বরং মানুষকে দৃঢ় করে তুলতে আসে। চারপাশে তাকালে দেখা যায় প্রত্যেকে নিজের মতো করে সংগ্রাম করছে। কেউ শিক্ষার জন্য লড়ছে, কেউ সংসারে, কেউ চাকরি বা ব্যবসায়। কিন্তু যে সংগ্রাম এড়িয়ে পালায় সে কোনোদিন জিততে পারে না। কৃষ্ণের জীবনও ছিল অগণিত সংগ্রামের ভরা,
কারাগারে জন্ম, শৈশবে মৃত্যু ভয়, কৈশোরে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ, যৌবনে কংসবধ, আর পরে মহাভারতের মতো ভয়াবহ যুদ্ধে অর্জুনের সারথি হয়ে দাঁড়ানো সবই প্রমাণ করে প্রতিকূলতা যতই ভয়াবহ হোক না কেন, যদি ধৈর্য আর সাহস নিয়ে তাকে মোকাবিলা করো তবে বিজয় নিশ্চিত। গীতায়ও তিনি অর্জুনকে বলেছিলেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসবই জীবনের অংশ। এগুলির মধ্যে স্থির থেকো আর কর্তব্য পালন করো। এবার আমি আপনাদের একটি কাহিনী শোনাবো যা কৃষ্ণবাণীর গভীর অর্থ বুঝিয়ে দেয়। একবার এক দরিদ্র কৃষক মন্দিরে এসে ভগবানের সামনে কাঁদতে লাগলো। বলল, হে প্রভু, আমার ফসল বারবার নষ্ট হয়ে যায়, পরিবার না খেয়ে ঘুমায়, আমার সন্তানরা কাঁদে, আমার অপরাধ কি? তার চোখ ভরে অশ্রু ঝরছিল। তখন মন্দিরে বসে থাকা এক সাধু তাকে ডেকে নিলেন এবং বললেন, ভাই, তুমি কি জানতে চাও তোমার দুঃখের আসল কারণ কি? কৃষক বলল, হ্যাঁ নিশ্চয়ই, বলুন। সাধু মৃদু হেসে বললেন, তুমি ঈশ্বরকে দোষ দাও, সময়কে দোষ দাও, ভাগ্যকে দোষ দাও, কিন্তু কোনোদিন নিজেকে জিজ্ঞাসা করেছো? তুমি কি মন দিয়ে চেষ্টা করেছো? তুমি কি আলস্য ছেড়েছো? তুমি কি ধৈর্য ধরেছো? কৃষক চুপ হয়ে গেল। সাধু আবার বললেন, ভগবান কখনো পরিশ্রমীদের ছেড়ে যান না, কিন্তু যে অলস হয়, যে শুধু অভিযোগ করে, তার কাছ থেকে ভাগ্য মুখ ফিরিয়ে নেয়। এটা শুনে কৃষক অশ্রুসিক্ত নয়নে বলল, আমি বুঝেছি প্রভু, আমার ব্যর্থতা ছিল আমার নিজের পরিশ্রমের অভাব, আপনার করুণার অভাব নয়। সেই দিন থেকে কৃষক তার জীবন বদলে দিল, পরিশ্রম করতে লাগলো, আর ধীরে ধীরে তার পরিবার সুখী হয়ে উঠল। এই কাহিনী আমাদের শেখায়, ভগবান তাদেরই পাশে থাকেন যারা আগে নিজের সাহায্য নিজেই করে। সংগ্রাম থেকে পালানো দুর্বলতা, কিন্তু তাকে সামনে থেকে গ্রহণ করাই প্রকৃত ভক্তি। শেষে শ্রীকৃষ্ণের বাণী আমাদের আরো এক গভীর সত্য শেখায়, জীবনের সবচেয়ে বড় রহস্য হলো কৃতজ্ঞতা আর সন্তোষ। ভালো সময় এলে আমরা প্রায়শই ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলে যাই, আর খারাপ সময় এলে শুরু করি অভিযোগ। কিন্তু কৃষ্ণ বলেন, প্রতিটি পরিস্থিতিতেই কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ সেটাই তোমাকে দৃঢ় করে তোলে। যেমন মালি আর রাজার আঙুরের কাহিনী আমাদের শেখায়, প্রতিটি কষ্টের মধ্যেও ঈশ্বরের করুণা লুকিয়ে থাকে। জীবনে সমস্যাগুলি আসে আমাদের বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে, তাই প্রতিটি দিনকে সুযোগ হিসেবে গ্রহণ করো, মুখে হাসি রাখো, এটাই ভগবানের স্বাক্ষর। সম্পর্কগুলোকে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে রক্ষা করো, এটাই জীবনের আসল সম্পদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন পুরো পৃথিবী তোমার পাশ ছেড়ে যাবে, তখনও ভুলো না যে ভগবান তোমার সঙ্গে আছেন, অদৃশ্য রূপে তিনি তোমার হাত ধরে থাকেন। এটাই গীতার প্রকৃত শিক্ষা, এটাই কৃষ্ণবাণীর সার। জীবনে কর্ম করে যাও, ধৈর্য ধারণ করো, সংগ্রামকে আলিঙ্গন করো এবং প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যতদিন মানুষ এই মনে করে যে সুখ চিরস্থায়ী আর দুঃখ অসহ্য, ততদিন তার মন অশান্তই থাকে। কিন্তু যিনি বুঝে যান যে সুখ দুঃখ দুটোই ক্ষণস্থায়ী, তার হৃদয় স্থির হয়ে যায়। জীবনে সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন আমরা সুখকে আঁকড়ে ধরে রাখতে চাই আর দুঃখ থেকে পালাতে চাই। আমরা ভাবি সুখ এসে গেলে তা যেন কখনো চলে না যায়, আর দুঃখ এলে মনে হয় এটাই জীবনের শেষ। অথচ এই ভ্রান্ত ধারণাই আমাদের অস্থির করে তোলে। একবার ভাবুন, কোনো ঋতু কি কখনো স্থায়ী হয়? গরম আসে, তারপর বর্ষা, তারপর শীত। কোনো ঋতুই চিরকাল টেকে না। তেমনি সুখ দুঃখ জীবনের ঋতু, তারা আসে আর চলে যায়। মানুষ যখন ভেবে নেয় যে সুখ চিরকাল থাকবে, তখন সুখ হারালে সে ভেঙে পড়ে। যেমন কেউ বিশাল একটি বাড়ি তৈরি করলো আর মনে করলো এটি তার চিরদিনের সম্পদ, কিন্তু সময়ের পালা বদল হলো আর সে বাড়ি চলে গেল। তখন সেই মানুষ বলে ওঠে, এখন আমার কিছুই নেই, আমার পৃথিবী শেষ। সে ভুলে গিয়েছিল সুখ চিরস্থায়ী নয়। অন্যদিকে দুঃখকে অসহনীয় ভেবে নেওয়াও সমান ভুল, কারণ দুঃখ তো আমাদের শক্তিশালী করার জন্যই আসে। আজ যে যন্ত্রণা আমাদের অসহ্য লাগে, আগামীকাল সেই যন্ত্রণাই আমাদের দৃঢ় করে তোলে। ভাবুন তো, একটি শিশু যখন হাঁটতে শিখতে শুরু করে তখন বারবার পড়ে যায়। যদি সে পড়াকে অসহনীয় মনে করত, তবে কখনো হাঁটতে পারত না। কিন্তু সে পড়াকে শেখার অংশ হিসেবে গ্রহণ করে, তাই সে একদিন দৌড়াতেও পারে।
তেমনি আমরা যদি জীবনের কষ্টগুলোকে শিক্ষার অংশ হিসেবে দেখি, তবে তা আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। তাহলে মন অশান্ত কেন থাকে? কারণ সে চায় সবকিছু যেন তার ইচ্ছে মতো চলুক। আমরা চাই আমাদের সম্পর্কগুলো আজ যেমন আছে তেমনই থাকুক, আমাদের শরীর কখনো অসুস্থ না হোক, আমাদের চাকরি চিরদিন নিরাপদ থাকুক। কিন্তু তা সম্ভব নয়। যত দ্রুত আমরা বুঝতে পারবো যে কিছুই স্থায়ী নয়, তত দ্রুত আমাদের মন শান্ত হবে। এই স্থিরতা কেমন? সমুদ্রের গভীরতার মতো। উপরে ঢেউ ওঠে, কখনো উঁচু কখনো নিচু, কিন্তু গভীরে থাকে শান্তি। যে মানুষ বুঝে যায় সুখ দুঃখ দুটোই ক্ষণস্থায়ী, তার মনও সমুদ্রের গভীরতার মতো শান্ত হয়ে যায়। উপরে যতই ঝড় উঠুক, ভিতরে থাকে প্রশান্তি। তাই জীবনে যখন সুখ আসে তাকে পুরোপুরি উপভোগ করুন, কিন্তু ভাববেন না যে তা চিরকাল থাকবে। আর যখন দুঃখ আসে মনে রাখবেন এটিও কেটে যাবে। এই উপলব্ধি আপনার জীবনকে বদলে দেবে। তখন আপনি কোনো কিছুর বাঁধনে আবদ্ধ থাকবেন না, যে কোনো পরিস্থিতিতে দৃঢ় থাকতে পারবেন। এই অবস্থাতেই মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়, যেখানে নেই সুখের অহংকার, নেই দুঃখের ভয়। শ্রীকৃষ্ণ বলেন, যেমন রাতের পর ভোর আসে, তেমনি দুঃখের পর সুখও অবশ্যই আসে। জীবনের প্রতিটি কঠিন সময় একটি নতুন আলোক রেখা নিয়ে আসে। জীবন এমনই যে কোনো অবস্থায় চিরস্থায়ী নয়। রাত যতই গভীর হোক, সূর্যোদয়কে কেউ থামাতে পারে না। অন্ধকার যতই প্রবল হোক, আলো তাকে শেষ করবেই। যখন আমরা দুঃখে ডুবে থাকি, তখন মনে হয় এটাই আমাদের সমগ্র জীবন, এটাই আমাদের নিয়তি। কিন্তু এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। দুঃখ স্থায়ী নয়, বরং এটি একটি সেতু যা আমাদের নতুন অভিজ্ঞতা, নতুন উপলব্ধি আর নতুন সুযোগের দিকে নিয়ে যায়। ভেবে দেখুন তো, যদি রাত না হতো তবে ভোরের মূল্য কে বুঝতো? যদি অন্ধকার না থাকতো তবে আলোকে কে চিনতো? তাই দুঃখ আসা প্রয়োজনীয়, কারণ সেটিই আমাদের সুখের আসল স্বাদ দেয়। যখন আমরা কষ্ট ভোগ করি, তখন সামান্য আনন্দ আমাদের অসীম মনে হয়। যেমন কেউ অসুস্থ হলে পরে সুস্থ হয়ে আবার হাঁটতে পারাটাকেও সে আশীর্বাদ মনে করে। এটাই সেই আলো যা দুঃখের পর আসে। এটি আমাদের কৃতজ্ঞ করে তোলে, জীবনকে উপলব্ধি করতে শেখায়। প্রায়শই আমরা কষ্টের সময় ভাবি এবার সব শেষ, কিন্তু পরে ফিরে তাকালে দেখি সেই সময় আমাদের সামনে এগোনোর শক্তি দিয়েছিল। কৃষককে দেখুন, যখন সে বীজ বোনে তখন মাটিকে উল্টে পাল্টে দেয়, খনন করে, অন্ধকারে চাপা দেয়। যদি বীজ ভাবতো আমি শেষ হয়ে গেলাম, তবে কখনো অঙ্কুরিত হতো না। কিন্তু কিছুদিন পরেই সেই অন্ধকারই তাকে জীবন দেয়, তাকে গাছ করে তোলে। আমাদের জীবনও তেমন। যখন কষ্ট আসে তখন মনে হয় এই অন্ধকার আমাদের ধ্বংস করে দেবে, অথচ সেই অন্ধকারই আমাদের নতুন রূপ দিচ্ছে। শুধু ধৈর্য ধরতে হবে। যেমন সূর্যোদয় নিশ্চিত, তেমনি জীবনে আলো আসাও নিশ্চিত। প্রতিটি কঠিন সময় আমাদের কিছু শেখায়, আমাদের ভিতরের শক্তি দেখায়। মানুষ যখন সবচেয়ে নিচে নেমে যায়, তখনই তার মধ্যে উঠে দাঁড়ানোর গভীরতম প্রেরণা জাগে। তাই কঠিন সময়কে শেষ নয়, শুরু ভাবুন। মনে রাখুন, এই সময়ও বদলাবে, আর বদলালে নতুন শক্তি দিয়ে যাবে। অন্ধকার যতই দীর্ঘ হোক, তার সমাপ্তি ভোরেই হয়। আমাদের দুঃখও তেমনি, যত বড়ই হোক একসময় তা মুছে যায়, আর জীবনে নতুন আলো আসে। এই বিশ্বাসই আপনাকে প্রতিটি বিপদে স্থির রাখবে, প্রতিটি ঝড়ে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। মানুষ আপনার পড়ে যাওয়ায় হাসবে, কিন্তু আপনি উঠলে সেই মানুষই আপনাকে অনুকরণ করবে। প্রত্যেকে আপনার সঙ্গে থাকবে ততদিন যতদিন তার স্বার্থ মেটে। প্রয়োজন ফুরলেই আসল চেহারা প্রকাশ পায়। পৃথিবী সম্মান দেয় শক্তিশালীদের, সৎ হৃদয়কে নয়। যে নিজের জীবন চালাতে পারে না, তার জীবন চালায় অন্যরা। মানুষ আপনার পরিশ্রম দেখে না, দেখে শুধু ফলাফল। তাই অভিযোগ না করে ফলাফল দিতে শিখুন। বিশ্বাস কেবল তার উপর করুন যিনি আপনার সত্য জানার পরও পাশে থাকেন। নইলে বেশিরভাগ মানুষ কেবল ভান করে। সম্পর্ক ভাঙে দূরত্বে নয়, ভাঙে অপূর্ণ প্রত্যাশায়। পৃথিবী আপনার অসুবিধা বোঝে না, কেবল তার সুযোগ নেয়। যে মানুষ সবাইকে খুশি করতে চায়, সে নিজে কখনো খুশি থাকতে পারে না। মানুষ আপনাকে ততদিনই চায় যতদিন আপনি তার চিন্তার সঙ্গে মেলে। ভিন্নভাবে ভাবলেই আপনাকে ভুল বলে। মানুষের আসল স্বভাব প্রকাশ পায় তখনই যখন তার হাতে ক্ষমতা আসে। আপনার একাকিত্বকে যারা উপহাস করে, তারাই আপনার সফলতার সময় প্রথম সাহায্য চাইতে আসে। পৃথিবী আপনার সম্পর্কে কথা বলবেই, কিন্তু আপনার জায়গায় দাঁড়িয়ে দেখে না। তারা কেবল এইটুকুই ভাবে আপনি জিতছেন না হারছেন। আপনার পরিশ্রম, সংগ্রাম আর অশ্রু তারা দেখে না। আপনি সত্য বললে ঘৃণা পাবেন, মিথ্যা বললে হাততালি। সিদ্ধান্ত আপনার, কিভাবে বাঁচবেন।
যাকে আপনি নিজের ভাবেন সেই প্রায়শই প্রথমে আপনার বিরুদ্ধে দাঁড়ায়। মানুষ আপনার ভুল মনে রাখে, কিন্তু ভালো কাজ ভুলে যায়। যে নিজের সম্মান নিজে করে না, তাকে পৃথিবীও কখনো সম্মান দেয় না। সত্য এটাই, মানুষ আপনার যন্ত্রণা দেখে না, দেখে শুধু আপনার বাহ্যিকতা। যেদিন আপনি অন্যের মতামতের ঊর্ধ্বে উঠতে পারবেন, সেদিনই আপনি মুক্ত হবেন। বেশিরভাগ মানুষ উপদেশ দেয় না, কেবল আপনার ত্রুটি গোনে। যাদের কাছে সবই আছে, তারাও ভিতরে শূন্য। পৃথিবী আপনার অবস্থা বোঝে না, কেবল হিসাব চায়। আপনার ভালোবাসার সুযোগ নেয় তারাই যারা সামনাসামনি সবচেয়ে মিষ্টি কথা বলে। মানুষ আপনাকে ততদিনই সহ্য করে যতদিন আপনি তাদের মতো চলেন। কখনো কাউকে নিজের দুর্বলতা বলবেন না, কারণ সেটাকেই তারা অস্ত্র বানায়। সত্যবাদী মানুষ প্রায়শই একা থাকে, কারণ মানুষ মিথ্যায় অভ্যস্ত। মানুষের আসল চরিত্র প্রকাশ পায় তখনই যখন তাকে কেউ আটকে রাখতে পারে না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে বদলানো, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্যকে দোষ দেওয়া। আপনার পড়ে যাওয়ায় সবাই দেখবে, কিন্তু তুলতে কেউ এগোবে না। যার কাছে আপনি সবচেয়ে বেশি প্রত্যাশা রাখেন, তিনিই আপনাকে শেখান প্রত্যাশা করাই সবচেয়ে বড় ভুল। মানুষ ততদিনই আপনার পাশে থাকে যতদিন আপনি তাদের মতো করে বাঁচেন। একবার আপনি নিজের মতো করে বাঁচতে শুরু করলে, তারা আপনাকে ভুল প্রমাণ করতে চাইবে। আপনার পতনে সবাই হাততালি দেবে, কিন্তু আপনি জিতলে তারাই প্রথমে আপনাকে নিচে নামানোর ষড়যন্ত্র করবে। পৃথিবী ভাবে না আপনি কত সংগ্রাম করেছেন, তাদের কেবল প্রয়োজন আপনার সাফল্য, যাতে তারা আপনাকে ব্যবহার করতে পারে। যারা বারবার আপনার ভুল মনে করিয়ে দেয়, তারাই আসলে আপনার সাহস ভাঙতে চায়। সম্পর্ক প্রমাণিত হয় মিষ্টি কথায় নয়, কঠিন সময়ে পাশে থাকার মাধ্যমে, এবং সেখানেই অধিকাংশ মানুষ ব্যর্থ হয়। আপনার পরিশ্রমের কথা কেউ বলবে না, কিন্তু আপনার একটি ছোট ব্যর্থতা নিয়ে সবাই আপনাকে নিচু দেখাতে চাইবে। পৃথিবী দেখে না আপনি কতটা সত্যবাদী, দেখে কেবল আপনি তার কাছে কতটা উপযোগী। যাদের আপনি নিজের হৃদয়ে জায়গা দেন, প্রায়শই তারাই সবচেয়ে গভীর আঘাত দিয়ে যায়। যেন আপনাকে শিক্ষা দেয়া হয় যে সবার উপর অন্ধ বিশ্বাস করা উচিত নয়। আপনার নীরবতাকে মানুষ দুর্বলতা ভাবে, কিন্তু যখন আপনি কথা বলেন, তখন সেই একই মানুষ আপনার সামনে কেঁপে ওঠে। সবাই বলে যে তারা আপনার পাশে আছে, কিন্তু আসল সত্য প্রকাশ পায় তখনই যখন আপনি ভেঙে পড়েন। তখনই বোঝা যায় আপনি আসলে শুরুর থেকেই একাই ছিলেন। যে মানুষ প্রতিটি ব্যাপারে আপোষ করে চলে, সে ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলে এবং শেষমেশ অন্যদের হাতের পুতুলে পরিণত হয়। আপনার অবস্থায় কেউ সহানুভূতি দেখায় না, তারা শুধু এতে খুশি থাকে যে তারা আপনার চেয়ে ভালো অবস্থায় আছে। পৃথিবী আপনার সত্যকে ততটাই মানে যতটা থেকে তার লাভ হয়। বাকি সব জায়গায় মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। যেদিন আপনি নিজের গুরুত্ব নিজেই বুঝে নেবেন, সেদিন থেকে আর কেউ আপনাকে হেয় করার সুযোগ পাবে না। যারা আপনার সংগ্রাম নিয়ে হাসে, তারাই আপনার সাফল্যে কৃতিত্বে সবচেয়ে আগে অংশীদার হতে চায়। সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসলে সেই মানুষটিই পাশে দাঁড়ায় যে আপনার প্রতি দয়া নয়, আপনার ব্যথা বোঝে। পৃথিবী কেবল বিজয়দের মনে রাখে, পরাজিতদের অজুহাত কেউ শোনে না। মানুষ আপনাকে বদলানোর উপদেশ দেবে, কিন্তু নিজের ভুল সংশোধনের নাম নেবে না। আপনার পেছনে যারা বদনাম করে, তারাই সামনে মিষ্টি আচরণ করে আপনাকে ব্যবহার করে। যাকে আপনি সবকিছু বলেন, অনেক সময় সেই আপনার সবচেয়ে গোপন কথা ফাঁস করে দেয়। আপনার স্বপ্ন নিয়ে যারা হাসে, তারা ভয় পায় যদি আপনি তাদের থেকে এগিয়ে যান। এই পৃথিবী আপনাকে টেনে নামাতে মরিয়া, যেন নিজের ব্যর্থতাকে ঢেকে রাখা যায়। যারা সাহায্যের ভান করে, তারাই প্রায়শই সবচেয়ে বেশি সুবিধা নেয়। আপনার ব্যর্থতা মানুষকে আনন্দ দেয়, কিন্তু আপনার সাফল্য তাদের চোখে বিষের মতো লাগে। সত্য কথা বললে মানুষ আপনাকে ঘৃণা করবে, কারণ সত্য শোনার সাহস সবার নেই। যে সব সময় সবাইকে খুশি রাখতে চায়, একদিন সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। মানুষ আপনাকে সম্মান দেয় আপনার ভালোবাসার কারণে নয়, বরং দেয় কারণ আপনি তাদের কাজে লাগেন। যেদিন আপনি সবাইকে খুশি করার চেষ্টা ছেড়ে দেবেন, সেদিন থেকে আপনি সত্যিকারের জীবন শুরু করবেন। পৃথিবী আপনার ব্যর্থতাকে বাড়িয়ে তোলে, কিন্তু আপনার পরিশ্রমের উল্লেখও করে না। যাকে আপনি সবচেয়ে বিশ্বাস করেন, অনেক সময় সেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হয়। মানুষ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু আপনার অবস্থার কথা একবারও ভাবে না। যে আপনার জন্য ত্যাগ করে, সেই আসল আপনজন। বাকিরা সব শুধু সুযোগের সঙ্গী। প্রিয় বন্ধুরা, যদি এখনো আমাদের চ্যানেল মেসেজ অব ধর্ম সাবস্ক্রাইব না করে থাকেন, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে দিন, যাতে ধর্ম ভক্তির প্রতিটি নতুন অমৃতবাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার পতনের কারণ সবার জানা থাকে, কিন্তু ওঠার পেছনের লড়াই কেউ জানে না।
আপনি যত বেশি অন্যের ওপর নির্ভর করবেন ততই তারা আপনাকে খেলনা বানিয়ে নেবে। মানুষ আপনাকে ততটাই সম্মান দেবে যতটা আপনি নিজেকে দেন। যাকে আপনি নিজের বলে মানেন সেই আপনাকে শেখায় যে বিশ্বাস আসলে সবচেয়ে বড় ঝুঁকি। পৃথিবীতে আপনার সম্মান ততক্ষণই থাকে যতক্ষণ আপনি তাদের কাজে আসেন, নইলে আপনার অস্তিত্বও তারা ভুলে যায়। মানুষ প্রায়শই আপনার অসহায়তাকে আপনার অভ্যাস ভাবে এবং তা থেকে সুবিধা নেয়। যে সবসময় সবাইকে খুশি করার চেষ্টা করে সে নিজের পরিচয় হারায়। যারা আপনার সঙ্গে অন্যায় করে তারাই পরে গল্প বানায় যে আপনি তাদের সঙ্গে অন্যায় করেছিলেন। মানুষ আসল সত্য শুনতে চায় না, তারা শুধু সেই কথাই শুনতে চায় যা তাদের অহংকারকে সন্তুষ্ট করে। কারো পাশে কেবল কথার জন্য নয়, সময় এলে কাজই আসল পরীক্ষা। আজ যারা আপনার সংগ্রামকে উপহাস করছে, কাল তারাই আপনার সাফল্যের গল্প বলবে যেন শুরু থেকেই তার অংশ ছিল। যদি আপনি নিজের মূল্য নিজেই না বোঝেন, পৃথিবী সবসময় আপনাকে তুচ্ছ করে দেবে। যারা আপনার পেছনে বদনাম করে, সামনেই তারা প্রশংসা করে আপনার ভরসা অর্জন করতে চায়। মানুষ আপনার সিদ্ধান্তকে নিয়ে হাসে, কিন্তু যখন সেই সিদ্ধান্তই আপনাকে সফল করে তোলে তখন তারা আপনাকেই নকল করতে থাকে। আপনার ভেঙে পড়ার আসল কারণ বাইরের কেউ নয়, বরং সেই মানুষগুলো যাদের ওপর আপনি সবচেয়ে বেশি আস্থা রেখেছিলেন। মানুষ আপনার দুর্বলতা মনে রাখে, শক্তিকে নয়, কারণ আপনার শক্তিতেই তাদের ভয় থাকে। আপনি যতক্ষণ চুপ থাকেন সবকিছু শান্ত মনে হয়, কিন্তু একবার নিজের অধিকারের দাবি তুললেই সবাই আপনার বিপক্ষে দাঁড়ায়। আপনার করা ত্যাগ সহজেই ভুলে যায়, কিন্তু একটিমাত্র ভুল সারা জীবন মনে রাখা হয়। যারা বলে আপনার ভালো চায়, সত্য বলার অজুহাতে তারাই প্রায়শই আপনার মনোবল ভেঙে দেয়। পৃথিবীতে সবচেয়ে ভুয়া জিনিস হলো মানুষের সম্পর্ক আর তাদের প্রতিশ্রুতি। মানুষ আপনার নীরবতাকে সম্মতি ভাবে, অথচ অনেক সময় সেটাই সবচেয়ে বড় প্রতিবাদ। আপনার খারাপ সময়ে যারা হাসে তারাই আপনার ভালো সময় বন্ধু সেজে আসে। মানুষ আপনার পরিশ্রম দেখে না, কিন্তু আপনার ছোট্ট একটি ভুল তাদের চোখে পড়ে যায়। যারা আপনার ভালোকে উপহাস করে তারা অন্যের খারাপিতে হাততালি দেয়। পৃথিবী শুধু ফলাফল চায়, তার পেছনের কষ্ট কারোর প্রয়োজন হয় না। যাদের আপনি সবচেয়ে বেশি সময় দেন তারাই প্রথম বলে যে আপনার কাছে তাদের জন্য সময় নেই। যদি আপনি নিজের সীমা নির্ধারণ না করেন, মানুষ আপনাকে ব্যবহার করতে করতে শেষ করে দেবে। যাদের আপনি নিজের দুর্বলতা জানান তারাই প্রথম সেটাকে অস্ত্র বানায়। মানুষের ভরসা পাওয়া সহজ, কিন্তু একবার সেই ভরসা ভাঙলে তারা আপনাকে শত্রু ভাবতে শুরু করে। যারা পেছনে আপনাকে নামানোর চেষ্টা করে, সামনেই তারাই বন্ধুত্বের হাত বাড়ায়। আপনার ভালো মানুষরা পছন্দ করে কেবল তখনই যখন তা তাদের কাজে আসে, আর যখন আপনি তাদের বিপক্ষে দাঁড়ান তখন তারা আপনাকে বদলানোর চেষ্টা করে। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হলো মানুষ বলে তারা আপনার ভালো চায়, আসলে তারা শুধু নিজেদের স্বার্থ দেখে। যাকে আপনি অকারণে রক্ষা করেন প্রায়শই সেই আপনাকে সবচেয়ে বড় আঘাত দেয়। মানুষের ব্যবহার সব সময় নির্ভর করে আপনি তাদের কতটা প্রয়োজন বোধ করেন তার ওপর। আপনার দুঃখে যারা উপহাস করে তারাই আবার আপনার সাফল্যের আলো এসে নিজেদের ছবি তুলতে চায়। যে মানুষ বারবার অন্যদের সুযোগ দেয়, ভেতর থেকে সবচেয়ে আগে সেই মানুষই ভেঙে যায়। মানুষের চোখে আপনি কেবল সেই রূপেই আছেন যা আপনি তাদের দেখাতে চান। আসল আপনাকে তাদের কিছুই যায় আসে না। মানুষ আপনার সংগ্রামকে ততদিন উপেক্ষা করবে যতদিন না তার ফল তাদের জন্য লাভজনক হয়। সম্পর্কের সবচেয়ে বড় সত্য হলো বেশিরভাগ মানুষ সঙ্গী দিতে নয়, সুযোগ নিতে আসে। আপনি যত বেশি সহ্য করবেন তত বেশি তারা আপনাকে হালকা করে নেবে। যারা আপনার বিরুদ্ধে মিথ্যে রটনা ছড়ায় তারাই সামনে এসে হাসি মুখে উপদেশ দেওয়ার ভান করে। পৃথিবী আপনার সত্যকে ততক্ষণ অস্বীকার করে যতক্ষণ না তা তাদের স্বার্থে কাজে লাগে। যাদের আপনি আপনজন ভেবে নিজের গোপন কথা বিশ্বাস করে বলেন, অনেক সময় তারাই সেই সত্যকে বিকৃত করে সবার সামনে তুলে ধরে। আপনি যত বেশি অন্যের জন্য করবেন তারা ততই সেটাকে নিজের অধিকার ভেবে নেবে, আর একদিন যখন আপনি দৃঢ়ভাবে না বলবেন তখন তারাই আপনাকে দোষারোপ করবে। যারা সামনে এসে বিরোধিতা করে না তারাই পেছনে আপনাকে নিচে নামানোর জন্য সবচেয়ে বড় ফাঁদ পাতে। পৃথিবী সবসময় দোষ দেয় তাকে যে নীরব থাকে, কারণ এখানে সত্য নয় বরং উঁচু স্বরের প্রভাব চলে। মানুষ আপনার ভুলগুলোকে বাড়িয়ে তোলে, কিন্তু আপনার ভালো কাজের কথা চেপে যায়, কারণ তারা ভয় পায় আপনার ভালো তাদের মিথ্যেকে প্রকাশ করে দেবে। আপনার খারাপ সময়ে যারা পাশে থাকে না তারাই প্রমাণ করে যায় আপনার চারপাশে কতটা ভুয়া সম্পর্ক ছিল।
আপনি যত বেশি নিজের অধিকারে লড়াই করবেন ততই মানুষ আপনাকে অহংকারী বলবে, কারণ তারা অভ্যস্ত আপনাকে মাথা নোয়াতে দেখতে। সম্পর্কে ভালোবাসার চেয়ে স্বার্থ বড় হয়ে ওঠে, আর এই তিক্ত সত্য প্রকাশ পায় তখনই যখন আপনি কারো কাছ থেকে প্রত্যাশা ছেড়ে দেন। মানুষ ততক্ষণ সাহায্য করে যতক্ষণ মনে করে আপনি তাদের থেকে এগিয়ে যাবেন না। যেদিন আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শুরু করবেন, সেদিন থেকে আপনার সবচেয়ে কাছের মানুষই আপনার উপর রাগ করবে। পৃথিবীর কারো আপনার অনুভূতির প্রতি আগ্রহ নেই, তাদের কেবল প্রয়োজন আপনি কতটা উপকারী। মানুষের আসল মুখ তখনই প্রকাশ পায় যখন আপনার দেওয়ার মতো কিছুই থাকে না। তখন বোঝা যায় কে সত্যিই পাশে ছিল আর কে শুধু অভিনয় করছিল। আপনি যত বেশি সত্য বলবেন, মানুষ ততই আপনাকে এড়িয়ে চলবে, কারণ অধিকাংশ মানুষের জীবন দাঁড়িয়ে আছে মিথ্যের ওপর। মানুষের ভালোবাসা প্রায়শই শর্ত সাপেক্ষ হয়, আর নিঃস্বার্থ ভালোবাসা শুধু বইয়ের পাতায় মেলে। আপনি যদি সবার মন ভোলাতে ব্যস্ত থাকেন, একদিন নিজেকেই হারিয়ে ফেলবেন, আর তখনও পৃথিবী বলবে দোষ আপনারই ছিল। আপনি যতটা আন্তরিকভাবে কারো পাশে দাঁড়াবেন, ঠিক ততটাই নির্মমভাবে তারা আপনাকে ছেড়ে যাবে যখন আপনি আর কাজে আসবেন না। মানুষের কথা মিষ্টি শোনালেও তাদের উদ্দেশ্য আড়ালে থাকে, আর সেই সত্য কেবল বোঝা যায় যখন আঘাত লাগে। যারা আপনার সঙ্গে হাসে তারাই অনেক সময় আপনার ব্যর্থতায় সবার আগে আনন্দ করে। আপনি যত দুর্বল দেখাবেন, মানুষ তত বেশি সুযোগ নেবে। তাই নীরব থেকেও সত্য দেখানো জরুরি। পৃথিবী আপনার আবেগ বোঝে না, এখানে কেবল সেইটুকুই গুরুত্ব পায় যা আপনি দেখান। যাদের আপনি কষ্টে সামলান, তারাই প্রায়শই আপনাকে কষ্টে একা ফেলে যায়। মানুষ আপনাকে ততক্ষণ প্রশংসা করে যতক্ষণ আপনি তাদের প্রত্যাশা পূরণ করেন। নিজের পথে হাঁটতে শুরু করলেই তারা আপনাকে সমালোচনা করতে থাকে। যারা দাবি করে তারা সত্য বলছে, অনেক সময় তারাই আপনার বিরুদ্ধে মিথ্যে ছড়ায়। যদি আপনার ভালো মানুষকে দুর্বলতা মনে করানো হয়, তবে বুঝবেন সময় এসেছে নিজের জন্য কঠিন হওয়ার। মানুষ আপনাকে নামানোর জন্য মিথ্যে বানাবে, গল্প ছড়াবে, আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই গল্পগুলোতে বিশ্বাস করবে আপনারই কাছের মানুষ। আপনি যত বেশি ভরসা করবেন, ততবার তা ভাঙবে, কারণ আজকাল বিশ্বাস মানুষের কাছে শুধু ব্যবহার করার অস্ত্র। সম্পর্কের স্থায়িত্ব আর আগের মতো নেই, কারণ এখন সব কিছু চলে সুবিধার ওপর, অনুভূতির ওপর নয়। মানুষ কেবল ততক্ষণ আপনাকে মনে রাখে যতক্ষণ আপনি তাদের উপকারী। থেমে গেলেই তারা আপনাকে ভুলে যায়। আপনার পরিশ্রম কেউই মূল্য দেবে না যতক্ষণ না আপনি জিতবেন, আর জিতেই গেলে সেই একই মানুষ আপনার সবচেয়ে বড় সমর্থক হয়ে দাঁড়াবে। পৃথিবীর আপনার কষ্ট চায় না, কেবল আপনার সাফল্যের আলো চায়, যেন তার অংশ হতে পারে। মানুষের সবচেয়ে বড় ভুল হলো অন্যের চোখে ভালো হতে গিয়ে নিজের পরিচয় ভুলে যাওয়া। মনে রাখুন, আপনি যা তাই থাকুন, না হলে সারা জীবন মুখোশ পরে বাঁচতে হবে। সত্য বলাকে মানুষ কম পছন্দ করে, কারণ তা শোনা সহজ নয়, কিন্তু সময়ের সঙ্গে সেই সত্যই আপনার সবচেয়ে বড় ভরসা হয়। সম্পর্ক ভাঙার শুরু তখনই যখন মানুষ ভালোবাসার চেয়ে নিজের স্বার্থকে বড় করে দেখে। যেখানে সময় আর সমর্পণ শেষ, সেখানে শুধু নামের সম্পর্ক থেকে যায়। মানুষ ভাঙে তখন নয় যখন কেউ তাকে ছেড়ে যায়, বরং তখন যখন সে বোঝে যার জন্য সবকিছু করেছিল সেই তার মূল্য বোঝেনি। যে মানুষ নিজের রাগকে দমন করতে পারে, সে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ জিতে ফেলে, কারণ অন্য সবকিছুর আগে নিজেকে জয় করা জরুরি। কারোর বিশ্বাস ভাঙবেন না, কারণ একবার ভাঙলে সেই মানুষ এমনভাবে বদলে যায় যে আর কখনো কাউকে বিশ্বাস করতে পারে না। প্রতিটি উজ্জ্বল জিনিস সোনা নয়, আর প্রতিটি হাসি মুখ খুশি নয়। মানুষের আসল পরিচয় কঠিন সময় বোঝা যায়। ভালো সময়ে তো সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময়ে যে হাত ধরে রাখে, সেখানেই আসল আপনজনকে চেনা যায়। যতক্ষণ আমরা অন্যের মতামতের উপর বাঁচব, ততক্ষণ নিজের জীবনের উপর বিরক্ত থাকব। নিজের চিন্তাকে নিজের করো, তবেই শান্তি পাবে। টাকার আগে মানুষ হতে শেখো, কারণ মানবতা ছাড়া উপার্জিত টাকা একদিন তোমাকেই ঘৃণা করবে। ভালোবাসা আর সম্মান সব সময় অর্জন করতে হয়, তা চেয়ে পাওয়া যায় না। আর যে নিঃস্বার্থভাবে দেয়, সেই আসল ধনী। এই স্বার্থপর দুনিয়ায় নিজেকে সামলে নিতে শেখো। এখানে মানুষ তোমাকে কেবল তখনই মনে করে যখন তাদের প্রয়োজন, বাকি সময় তারা ভুলে যায়। কারো হৃদয়ে জায়গা বানানোর আগে নিজের হৃদয় পরিষ্কার করো, কারণ ভণ্ডামি বেশিদিন টেকে না। সময়ের চেয়ে বড় শিক্ষক নেই। সেই মানুষকে ফেলে শেখায়, কাঁদিয়ে বোঝায়, আর বদলে এগিয়ে দেয়। যখন মানুষ নিজের ভুল স্বীকার করে, তখনই উন্নতির পথে পা বাড়ায়। অহংকার কেবল ধ্বংসের দিকে ঠেলে দেয়। যে বুদ্ধি দিয়ে নীরব থাকে, সে অনেক সময় তর্ক জেতা মানুষের চেয়েও বড় প্রমাণিত হয়, কারণ নীরবতাতেই সবচেয়ে গভীর শক্তি লুকিয়ে থাকে। সময় কারোর দাস নয়,
যে এর মূল্য দেয় সেই আসল মালিক হয়। ভরসা ভাঙে তখনই যখন অকারণে প্রত্যাশা বেড়ে যায়। তাই সম্পর্ক সহজ রাখো, তবেই তা দীর্ঘস্থায়ী হবে। প্রতিটি ঝলমালে জিনিস সোনা নয়, যেমন প্রতিটি হাসির আড়ালে খুশি থাকে না। তাই উপর থেকে নয়, ভেতর থেকে বোঝা শিখো। যে অপেক্ষা করে সে কেবল গন্তব্য পায়, কিন্তু যে পরিশ্রম করে সে এমন কিছু পায় যা কল্পনাতেও ছিল না। লোভ মানুষকে শূন্য করে, তৃপ্তি মানুষকে সবচেয়ে ধনী বানায়। ভুল পথে যত এগোবে ফেরার সময় তত কষ্ট হবে। তাই প্রথম থেকেই ভেবেচিন্তে পদক্ষেপ নাও। কিছু মানুষ কথায় নয়, কাজে ইতিহাস লিখে যায়, আর তারাই অমর হয়। যতক্ষণ অভাব বোঝা যায় না, ততক্ষণ তার দাম বোঝা যায় না। আর যখন বোঝা যায়, তখন অনেক দেরি হয়ে যায়। ভয় হলো এমন এক শৃঙ্খল যা স্বপ্নকে বেঁধে রাখে। যে মুক্ত হয় সেই আকাশ ছয়। নিঃস্বার্থ ভালোবাসাই সবচেয়ে পবিত্র, বাকি সব কেবল লেনদেন। সত্য বলা কঠিন, কিন্তু একটি মিথ্যা রক্ষা করতে শত মিথ্যা বলতে হয়, আর সেখানেই মানুষ ভেতর থেকে ভেঙে যায়। খারাপ সময়ের একটি উপকার আছে, এটি দেখিয়ে দেয় কে আপনার পাশে আর কে কেবল অভিনয় করছে। জয় তারাই পায় যারা প্রতিটি পরাজয়ের পরও হাসি মুখে উঠে দাঁড়ায়, কারণ তারাই প্রকৃত যোদ্ধা। শেকড় যদি মজবুত হয়, ঝড় কিছুই করতে পারে না। তাই ভিত্তির দিকে খেয়াল দাও, গন্তব্য নিজেই স্থায়ী হবে। যারা অন্যের নিন্দায় সময় নষ্ট করে তারা নিজের ভালো গুণ হারায়, কারণ সময় একদিন সবার হিসাব মিলিয়ে দেয়। মানুষের চরিত্র তখনই বোঝা যায় যখন তার হাতে সব কিছু থাকে, আর সবার প্রকৃত সঙ্গী বোঝা যায় যখন মানুষের হাতে কিছুই থাকে না। কিছু মানুষ জীবনে আসে কেবল শিক্ষা দিতে, তাদের আটকে রাখার চেষ্টা করো না, নইলে ক্ষত গভীর হয়। পরিশ্রমীদের কখনো সময় হারায় না, কারণ সময় তাদের সঙ্গ দেয় যারা হার মানার সুযোগ রাখে না। যারা সবসময় নিজেকে সঠিক প্রমাণে ব্যস্ত থাকে তারা আসলে নিজেদের সংশোধনের সুযোগ হারিয়ে ফেলে। সম্পর্ক তখনই সত্যিকারের হয় যখন রাগ, অভিমান, দূরত্ব সবকিছুর পরও আপনজনের অনুভূতি অটুট থাকে। মানুষ যখন নিজের চিন্তা উঁচু করে তখন সমস্যা ছোট মনে হয়, আর যখন মন ছোট থাকে তখন খড়কুটোও পাহাড় মনে হয়, আর পাহাড়ও খড়কুটো হয়ে যায়। জীবনে কিছু ক্ষত আছে যা সময়ে সারে না, কিন্তু সঠিক মানুষের একটিমাত্র আন্তরিক কথাই তা সারিয়ে দিতে পারে। নামের পেছনে দৌড়াতে যেও না, কাজকে বড় করো। নাম তো একদিন নিজেই প্রতিধ্বনিত হবে। যারা অন্যের জন্য গর্ত খোঁড়ে তারা প্রায়শই নিজেরাই সেই গর্তে পড়ে যায়। এটাই জীবনের আসল ভারসাম্য। টাকা উপার্জনের আগে মানুষ হও, নইলে ব্যাংক ব্যালেন্স বাড়লেও হৃদয়ে শূন্য থেকে যাবে। যারা কষ্টের পথ ধরে হাঁটার সাহস রাখে, গন্তব্য তাদের পায়ের কাছে নত হয়। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই আজ যা সঠিক তাই আগামী দিনের অনুশোচনা থেকে রক্ষা করবে। ভুল থেকে পালানো সহজ, কিন্তু ভুল থেকে শেখা মানুষকেই মহান করে তোলে। যখন আমরা কাউকে বুঝতে শিখি তখন উপলব্ধি হয় যে মানুষের ব্যবহার আসলে তার পরিস্থিতির প্রতিচ্ছবি। তাকে বিচার করার আগে তার গল্প জানা জরুরি। যে মানুষ বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায় সেই অন্যকে ভরসা দেওয়ার শক্তি রাখে, কারণ সে কাছ থেকে ব্যথা চেনা মানুষ। সুখী হতে সবসময় বড় কিছুর দরকার হয় না, অনেক সময় ছোট ছোট আনন্দই গভীর ক্ষত সারিয়ে দেয়। মনে রেখো, যে মানুষ চুপ থাকে সে দুর্বল নয়, বরং সে জানে নিজের শক্তি কখন ব্যবহার করতে হয়। কখনো নিজের ভালোটাকে মানুষের ব্যবহারের সঙ্গে পাল্টে নিও না, কারণ তোমার ভেতরের সত্যই তোমাকে বিশেষ করে তোলে। মানুষের আসল রূপ প্রকাশ পায় তখনই যখন তার কারোর সঙ্গে কোনো স্বার্থ জড়িত থাকে না। সামনাসামনি তোমাকে খারাপ বলে চলে যাওয়ার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো সেই মানুষ যে সামনে হেসে দাঁড়ায় অথচ আড়ালে আঘাত করে। সম্পর্ক টিকিয়ে রাখতে সত্য লাগে, ভান দিয়ে তৈরি সম্পর্ক সময়ের ধাক্কায় ভেঙে যায়। সবসময় অন্যকে সাহায্য করতে শেখো, কারণ আজ যে হাত অন্যকে ধরে রাখে কাল সেই হাতই তোমাকে ধরে রাখতে পারবে। আসল শক্তি সেই যে রাগের মুহূর্তেও ধৈর্য ধরে রাখতে পারে, কারণ ক্রোধে সবাই ভুল করে বসে, কিন্তু ধৈর্যশীল মানুষই জিতে যায়। প্রতিটি মানুষের ভেতরেই ভালো মন্দ দুটোই আছে, পার্থক্য শুধু আমরা কি দেখতে চাই সেটাতে। জীবনে কখনো অন্যের সঙ্গে তুলনা করো না, কারণ প্রত্যেকের পথ আলাদা আর প্রতিটি যাত্রার গুরুত্বও আলাদা। আজ যে যন্ত্রণা তোমাকে ভেঙে দিচ্ছে কাল সেটাই তোমাকে এতটা শক্ত করবে যে কোনো ঝড়ও তোমাকে টলাতে পারবে না। অনেক সময় মানুষের বদলানো প্রয়োজন, কারণ সবাই তোমার সঙ্গে সারা জীবন পথ চলবে না। কেউ যদি বারবার তোমাকে ছোট করার চেষ্টা করে তবে বুঝে নিও তার নিজের দৃষ্টিই ছোট, নইলে অন্যকে নামাতে সময় ব্যয় করে না কেউ। মানুষের সবচেয়ে বড় ভুল হলো অন্যের চোখে ভালো হতে চাওয়া।
অথচ নিজের চোখে ভেঙে পড়তে ভয় না পাওয়া, নিজের আত্মার কাছে সত্য থাকাই আসল বিজয়। সম্পর্কের মূল্য বোঝা যায় তখনই যখন তারা ধীরে ধীরে দূরে সরে যায়। তাই যাদের তুমি জীবনে পেয়েছো তাদের কদর করতে শেখো। আমরা প্রায়শই সাফল্যের পেছনে ছুটতে ছুটতে নিজের আনন্দ হারিয়ে ফেলি, আর সাফল্য এলে বুঝি জীবনের সবচেয়ে দামি জিনিস শান্তি আমরা হারিয়েছি। যে বিশ্বাস ভেঙে যায় সে কখনো আগের মতো জোড়া লাগে না, যেমন ভাঙা আয়না তার পুরনো ঝলক ফিরে পায় না। মানুষ প্রায়ই নিজের ব্যর্থতার দায় চাপায় পরিস্থিতির ওপর, অথচ সত্য হলো আসল ব্যর্থতা হলো তার হাল ছেড়ে দেওয়া। অনেক সময় চুপ থাকাই জয়, কারণ প্রতিটি লড়াই শব্দে জেতা যায় না, কিছু লড়াই জেতা যায় ধৈর্য আর সময়। মানুষ নিজের দুঃখে অন্যের কাঁধ খোঁজে, অথচ সবচেয়ে শক্তিশালী সেই যে নিজের অশ্রু নিজেই মুছতে শেখে। সময়ের সবচেয়ে বড় শিক্ষা হলো এটা কারো জন্য থেমে থাকে না। যা আজ তোমার আছে তার মর্যাদা দাও, কারণ কাল সেটা শুধু স্মৃতি হয়ে থাকবে। মানুষকে বদলানোর সহজ উপায় হলো ভালোবাসা দিয়ে বোঝানো, কারণ চাপে বদলানো মানুষ কেবল ভান করে, সত্যিকারের পরিবর্তন আসে না। সবাই তোমাকে পড়ে যেতে দেখতে চায়, কিন্তু মনে রেখো যখন তুমি উঠে দাঁড়াবে তখন সেই মানুষই তোমাকে স্যালুট করবে। জীবনের কষ্টগুলো শুধু এটা বোঝাতে আসে যে তোমার ভেতরে কত শক্তি আছে। পথ যদি সহজ হতো তবে তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখতে না। মানুষ যখন নিজের ভাবনাকে বড় করে তোলে তখন ছোটখাটো আঘাত আর কষ্ট আর তাকে আঘাত করতে পারে না। মহত্ব সবসময় চিন্তা ভাবনা থেকে শুরু হয়। আমরা ভাবি টাকাই সব, অথচ আসল সমৃদ্ধি হলো সেই শান্তি যা সততা আর ভালোবাসা দিয়ে অর্জন করা যায়। অনেক সময় যারা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তারাই সেই মানুষ যাদের জন্য তুমি সবচেয়ে বেশি ত্যাগ করেছো। এটাই জীবনের নির্মম সত্য। মানুষ সেই যে পড়ে উঠে দাঁড়ায়, হেরেও আবার এগিয়ে যাওয়ার সাহস রাখে। কেবল এই শক্তি কাউকে অসাধারণ করে তোলে। মানুষ সবার কাছে নিজের কষ্টের কথা বলে, কিন্তু যে মানুষ না বলেও তার ব্যথা বুঝে যায় তার মর্যাদা দেয় না। যতক্ষণ না হারাও ততক্ষণ কোনো কিছুর আসল মূল্য বোঝা যায় না। যে সম্পর্ক বারবার প্রমাণ করতে হয় সেটা সম্পর্ক নয়, বোঝা। সত্যিকারের সম্পর্ককে কোনো প্রমাণের প্রয়োজন হয় না, সেটি নিজেই প্রমাণিত হয়। সময় হলো আয়না যা আমাদের আসল মুখ দেখায়। খারাপ সময় বোঝায় কে সত্যিই আপনার আর কে শুধু ভান করে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কারোর হৃদয়ে জায়গা করে নেওয়া, আর সবচেয়ে সহজ কাজ হলো সেই জায়গা হারানো। একটি ভুল শব্দই সব কিছু ভেঙে দিতে পারে। যে মানুষ শুধু স্বার্থে তোমাকে মনে রাখে, বুঝে নিও তার কাছে তুমি মানুষ নও, শুধু এক মাধ্যম। বিশ্বাস ভাঙলে শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। মানুষ প্রায় অন্যের ভুল গোনে, কিন্তু নিজের ভুল উপেক্ষা করে, আর সেখান থেকেই সম্পর্কে ফাটল ধরে। বিনা চাওয়ায় পাওয়া সম্মান, বিনা দাবিতে করা ভালোবাসা আর নিঃস্বার্থ সঙ্গ, এই তিনটে জিনিস সম্পর্ককে অমর করে দেয়। যারা সামনে হেসে দাঁড়ায় আর আড়ালে নিন্দা করে তারা সাপের থেকেও ভয়ঙ্কর, কারণ সাপ অন্তত সামনে থেকে দংশন করে। যেদিন তুমি নিজেকে খুশি করতে শিখবে সেদিন দুনিয়ার নেতিবাচকতা তোমাকে ছুঁতেও পারবে না। যে কষ্ট আমাদের বদলে দেয় সেই কষ্টই আমাদের শক্তও করে। প্রতিটি আঘাত শেখায় কাকে বিশ্বাস করতে হবে আর কাকে এড়িয়ে চলতে হবে। সত্য হলো যাদের ছাড়া বাঁচতে পারবো না ভেবেছিলাম, সময় তারাই ছেড়ে গেলে বাঁচতে শিখিয়ে দেয়। কেউ যদি তোমাকে ছেড়ে যায় বুঝে নিও সে কখনো তোমার মূল্য বোঝেনি। সত্যিকারের ভালোবাসা অজুহাত খোঁজে না, বরং পাশে থাকার উপায় খুঁজে নেয়। মানুষ বলে সময়ের সঙ্গে সব বদলে যায়, কিন্তু আসল সত্য হলো সময় শুধু দেখিয়ে দেয় কে আসল আর কে নকল। সম্পর্কে তর্ক বিতর্ক স্বাভাবিক, কিন্তু যদি বারবার শুধু তুমিই বোঝাও তবে বুঝে নিও অন্যজন সম্পর্ক টিকিয়ে রাখছে না, শুধু ব্যবহার করছে। যতক্ষণ না আমরা নিজেদের যোগ্যতার উপর ভরসা করি ততক্ষণ বাইরের কোনো ভরসাই আমাদের সফল করতে পারে না। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি, যা অসম্ভবকেও সম্ভব করে। জীবনের সবচেয়ে বড় প্রজ্ঞা হলো এটা জানা যে প্রতিটি কথার জবাব দেওয়া প্রয়োজনীয় নয়। অনেক সময় নীরবতা শব্দের থেকেও বেশি শক্তিশালী। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই যা করার এখনই করো। ফেলে রাখা কাজ প্রায় অনুশোচনায় বদলে যায়। যেদিন তুমি নিজের চিন্তাভাবনা বদলাবে সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। পরিস্থিতি একই থাকে, বদলায় কেবল তোমার দৃষ্টিভঙ্গি। সম্মান অর্জন করা কঠিন, কিন্তু